নবীজির সুন্নাত আদর্শ ধারণ করিল। পাষণ্ড কাফেরেরা, পাষণ্ড আবু সুফিয়ান একদিন ডাক দিয়ে বলতেছে, হে নবীজির সাহাবী, তুমি আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমাকে এই মুহূর্তে হত্যা করিব। আশিকে রাসূল নবী প্রেমিক সাহাবী বলতেছিলেন, তোমরা যদি আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলো, এই মুহূর্তে হত্যা করো, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা থেকে কখনো পিছপা হব না। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের পথে ও বিচল রেখে আমার মরণ যেন, পড়েন, কুরআনের পথে ও বিচল রেখে আমার মরণ যেন, তোমারি কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন পাশে কেরা করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুর তুলে গড়ে তুলে মোহময়। ঈমানের পথে ও বিচল রেখে আমার মরণ যেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর স্ট্রং থাকতে রাজি আছি সকলে। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলতেছিলেন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও, নবীজির সুন্নাত আদর্শ ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমাকে এই মুহূর্তে হত্যা করিব। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাষণ্ড কাফেরদেরকে বলে দিলেন, তোমরা যদি আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলো, এই মুহূর্তে হত্যা করো, শুলিতে উঠাও, আগুনের মধ্যে নিক্ষেপ করো। আরে হাজিরিন, আমি এখনই শেষ করে দিচ্ছি। আসলে এত সংক্ষিপ্ত সময় আলোচনা করা যায় না, আমরা ঘন্টা ঘন্টা আলোচনা করে অভ্যাস। যেহেতু অনেক ওলামা একরামগণ আসছে, রাস্তার মধ্যে জ্যাম ছিল, এসিলেন্টের গাড়ি ছিল, এরপরে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, রাস্তা মনে করেন এমনভাবে হারায় ফেলছি, এই জন্য দেরি হয়ে গেছে। প্যারে হাজিরিন, এই জন্য দেখেন আমি বলতেছিলাম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি কখনো আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়ব না, রাসূলের সুন্নাত আদর্শ ছাড়ব না। এই কথা বলার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাইম বিন নার ওয়া দুরবিন বিসিয়াত, বডির মধ্যে লোহা দ্বারা লোহা গরম করে বডির মধ্যে এমন ভাবে সেক দিতেছিল, এমন ভাবে মারপিট নিয়ে অত্যাচার নির্যাতন করতেছিল। উত্তপ্ত মরুভূমি রুদ্রের মধ্যে শোয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বলতেছিল, হে নবীজির সাহাবী, আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও, এখনো সময় আছে, তোমাকে নাজাত করে দিব। শেষ মুহূর্তে বলতেছে, অনেক বড় ঘটনা, হে যায়েদ, শুলির মধ্যে উঠাইছে, হত্যা করবে। এই মুহূর্তে শেষ ইচ্ছা বলতেছে, হে যায়েদ, তুমি যদি মনে করো তোমাকে শুলি থেকে নামায় দেওয়া হবে, তোমার পরিবর্তে তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জোরে বলেন নাউজুবিল্লাহ, শুলিতে উঠাইয়া হত্যা করা হবে। তুমি যদি এটা পছন্দ করো, তোমাকে শুলিতে এই মুহূর্তে তোমাকে নাজাত দিয়ে দিব। নবীজির প্রিয় সাহাবী আশিকে রাসূল কাকে বলে দেখেন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ওনা বলতেছে, নবীজির প্রিয় সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে পাষণ্ড কাফেরের বাচ্চারা,
আমি ঘরের মধ্যে থাকা অবস্থায় আমার নবীজির পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হোক আর আমার নবীজি উচ্চারণ করুক। আবু সুফিয়ান বলতেছে, আমি পৃথিবীর জমিনে রাজা বাদশাদেরকে তার প্রজাদেরকে মহব্বত এবং ভালোবাসতে দেখেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা সাহাবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে অনুসরণ এবং ভালোবাসতে দেখেছি, পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশাকে তার অনুসারীদেরকে এইভাবে মহব্বত এবং ভালোবাসতে আমি কাউকে দেখি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রকৃত আশিকের রাসূল হইতে রাজি আছি সকলেই। আল্লাহ রাসূলের সুন্নাত আদর্শ অনুযায়ী চলতে হবে। আমি একটি খুতবার শুরুতে একটি হাদিস তেলাওয়াত করছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করিল। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করিবে ভালোবাসিবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কমপ্লিট মোমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের নিকট, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি সব পৃথিবীর সকল মানুষের চাইতেও আমি রাসূল তোমাদের নিকট সবচেয়ে বেশি মহব্বত এবং ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মোমেন্ট হতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমাদের পিতামাতা, সন্তান সন্ততি সহ পৃথিবীর সকল মানুষের চাইতে কাকে মহব্বত করতে হবে? জোরে বলুন কাকে? আল্লাহ পাক নিজে বলেছেন যে আল্লাহকে মহব্বত করার মাপকাঠি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার মাপকাঠি হলো মাথা থেকে পা পর্যন্ত নবীজি সুন্নাত আদর্শ অনুযায়ী চলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদের পিছনে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অনেক ওলামায়ে কেরামগণ আছে, আমার বন্ধুবর, আমরা একসাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আজকের আপনাদের মাহফিলে যে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, অনেক সুন্দর গর্জিয়াস আলোচনা করেন, সারা বাংলাদেশে ওনার কথা বলেন। প্যারে হাজিরিন, আমরা যারা এলাকার মধ্যে আছি, দোকানপাটে, রাস্তাঘাটে আছি, সকলে ইনশাল্লাহ এসে মাহফিলে বসে যায়। কি বলেন, মাহফিল কি প্রতিদিন হয়? আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন, এই ওয়াজ মাহফিলে আসলে লাভ কি? আল্লাহ নবী বলেন যে ইন্না রাজুলা ইযা খরাজা মিন বাইতিহি দাইরান যাব, আলোচনা শুনবো কোরআন হাদিসের, এই নিয়ত করে যারা ওয়াজ মাহফিলে আসবে, যতক্ষণ আলোচনা শুনে বাড়িতে ফিরে যাবে, তাদের জন্য 70,000 ফেরেশতা গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকের এই ওয়াজ মাহফিল থেকে যতটুকু আলোচনা করছি, আল্লাহ তাআলা সর্বদা সুন্নাত আদর্শ অনুযায়ী চলবো এবং বেশি বেশি জিকির আজকার কোরআন তেলাওয়াত করব, মা বোনরা পর্দা মতো থাকবো। কি বলেন, চলতে রাজি আছি সকলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করুন। আমিন। হাযা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।